উল্টে দে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছে। তো গত সপ্তাহে গিয়েছিলাম আমার বোনের বাসায়, যেহেতু ঈদে শপিং করব। তো প্রতি বছরই দেখা যায় ঈদে শপিং করতে আগেভাগেই চলে যাই আমি আমার বোনের বাসায়। ও খুবই রিকোয়েস্ট করছিল যে চলে আয় এখানে, তো ইফতার করবো একসাথে। ফ্রাইডেতে চলে গেলে আর কি সানডেতে চলে আসি বাসায়। তো ফ্রাইডে কাজ করার পর আর কি, কাজের পর আমি গিয়েছিলাম। তো ট্রেনে চলে যাচ্ছি, যেহেতু আস্তে আস্তে অনেক সময় লেগেছে। 5টার দিকে বের হয়েছিলাম, তো 1 আওয়ারের মতো লেগেছে। আর খুবই তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে। ওই দিন ছিল 6টার দিকে হয়তো ইফতার ছিল। যাই হোক, এসে দেখলাম যে আমার বোন খুবই সুন্দর করে সব কিছু মানে ইফতার রেডি করেছে আমাদের জন্য আর কি। যেহেতু আমার ভাই কাজে ছিল, তো আমি আমার বোন ও বোন জামাই সবাই মিলে একসাথে ইফতার করলাম। মাশাআল্লাহ অনেক কিছুই করেছে। বিরিয়ানি করেছিল, আমার পছন্দের মোরগ পোলাও। ও খুবই মানে মজা করে রান্না করতে পারে মোরগ পোলাও, এগুলা তেহারি। যাই হোক, ছোটো বাবারাও বসে গিয়েছেন ইফতার করতে, খান বা না খান বসে যান আমাদের সাথে। যাই হোক, পরের দিন আমরা যাবো আর কি শপিং করতে। তো আগেই এসে ইফতার করলাম। এই তো পরের দিন সকালে কি 2টা-3টার দিকে হবে বের হয়েছি আমরা ঈদের শপিং করতে। বেশি কিছু না, ছেলেদের জন্য আমরা শপিং করব। আমরা 2 বোন কিন্তু অলরেডি কিনে ফেলছি। আমি অনলাইনে অর্ডার করে ফেলছি আমার জন্য এইবার, যে ভালো লাগে না রোজা রেখে মানে ঘোরাঘুরি করতে। যেহেতু গ্রিন সিটি অনেক মেজি থাকে আর কি, মানুষ অনেক মানে হাঁটাই যায় না। তো আমরা হাঁটতে পারবো না বলে আমরা চলে যাচ্ছি বাসে। যেহেতু একটু দূরেই ছিল তুবের শপটা, যেহেতু তুব কিনবেন সবাই। রায়নের জন্য, আরিয়ানের জন্য তুব কিনবো, আমার ভাই বোনের জামাই সবাই তুব কিনবেন। যাই হোক, আমার শাশুড়ির জন্য শপিং করবো আর কি। কিছু মানে শাড়ি কিনবো আর কি আমার শাশুড়ির জন্য। আর আমি ভাবছি যে চুড়ি কিনবো আমার ড্রেসের সাথে মিল রেখে। আমার ড্রেসের কালারটা হচ্ছে নেভি। যদি পারি ভিডিওর সাথে দেখাবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন কিন্তু রাস্তা দিয়ে এত মানুষ, হাঁটার কোনো উপায় নেই। আমরা বাসে যাচ্ছি, খুব ভালো কাজ করেছে আসলে। স্বর্ণের দাম কিন্তু অনেক বেড়েছে, তবুও দেখা যায় স্বর্ণের দোকানে মানুষের এত ভিড়। আমরা চলে আসছি ছেলেদের জন্য কিনতে আর কি তুবের একটি শপে। এখানে জায়নামাজ, তুব, বোরকা, বায়া সব কিছুই পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড আস্তে আস্তে আমার সাথে একটু লেট হয়ে যায়, তো আমরা ভাবছি যে কিনে নিই, তারপর উনি আসতে ওনারটা উনি কিনে নেবে। ব্ল্যাকটাও সুন্দর আছে। 나 뭐지? 버거로 이거를 그 다시 없네. আর এদিকে আমার রায়ান খুবই খুশি মনে ট্রায়াল দিচ্ছিলেন টুপটা। নর্মালি ও আসলে টুপ পড়তে পছন্দ করে না, সবসময় ফাঁসে করে। তো এবার দেখলাম যে খুবই খুশি মনে নিয়ে নিচ্ছিলেন এটা। আবার আমাকে জিজ্ঞাসা করছিলেন আমি হ্যাপি নাকি। তো আমার আসলে খুবই ভালো লাগছিল যে ও মানে খুশি মনে চুজ করে নিয়েছে, ও চুজ করেছে এটা। তো আমার ভাই বলছিল ব্ল্যাক নিয়ে নিয়ে আমাদের মতো। ও বলছিল যে আমি ওর পছন্দকে ও লাইক করে, অন্যের পছন্দ নিবে না। খুবই সুন্দর করে ওই মানে ওর মতো করে বলছিল ইংলিশে। আমার শুনতে খুবই হাসি পাচ্ছিল। আর আমিও নিইনি ব্ল্যাক, যেহেতু ওর আগে ব্ল্যাক এটা আছে। যাই হোক, তুপ কেনার পর আমি চলে আসছি আরেকটি শপে আমার শাশুড়ির জন্য শাড়ি কিনতে। তো শাড়ি নেওয়া শেষ, আর এখন চলে আসছি আমার জন্য চুড়ি কিনতে। তো আমার ড্রেসের কালার যেহেতু নেভি ব্লু, তো আমি নেভি ব্লুর মধ্যে নিয়েছি চুড়িগুলা। এখানে মনে হয় যে চুড়ি পরি ভালো লাগে। নর্মালি আমি পরি না চুড়ি তেমন একটা, তাই এবার ভাবলাম যে পরি ভালো লাগবে হয়তো। ভাই আমার চুড়ি লেগে দিলে আমার। তো আমার বোন জামাই ওরা মানে তুপ কিনে চলে আসছে বাসায়, যেহেতু ইফতার রেডি করতে হবে অনেক কিছু। মানে ভাই আজকে ইফতার বানাবেন, স্টেক বানাবেন, ফ্রাইড রাইস করবেন ওনার মতো করে, ওয়াগামার স্টাইলে। যাই হোক, এদিকে এসে দেখি ওনারা শুরু করে দিয়েছেন ইফতার বানানো। আমার ভাই তান্দুরি চিকেনটা মানে গ্রিলে দিয়ে দিল, মানে এয়ার ফ্রায়ার আর কি। আর এদিকে আমার ভাই আবার টেবিলটাও সেট করছে। মাশাআল্লাহ, ভাই বোন মিলে আমি করছিলাম, খুবই সুন্দর লাগছিল। ভালোই লাগে ইফতার রেডি করলে সবাই মিলে একসাথে। ওকে বললাম যে তুই টেবিলটা রেডি কর। আমার বোন এদিকে আবার গ্লাসও দিয়ে দিচ্ছে, এগুলো ও নিয়ে আসছে মিল দেখে আর কি আমাদের জন্য। খুবই সুন্দর কাপগুলো ছিল, আর প্লেটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আমাদের জন্য পারফেক্ট ছিল। আজকে আমরা 2 ভাইয়ে বড় আশায় ফায়ার সিস্টেমে ইফতার রেডি করলাম। এজনে গাড়ি বড়া, এজনে ফ্রাইড রাইস।
তো এদিকে শালা দুলাভাই মিলে মানে সব কিছু করছিলেন। আমার ভাইয়া আজকে ফ্রাইড রাইস করছিলেন ওইদিকে ভেজিটেবল দিয়ে, আর আজকে স্টেকও বানাবে সেজন্য। আর আমি এদিকে হাত লেগে দিলাম, যেহেতু একা একা সব কিছু করা যায় না, সবাই হাতে হাতে করে নিলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আমার বোন বলছিল যে তুই বারবিকিউ চিকেনটা বানা, আর ও বানিয়েছে তান্দুরি চিকেনটা, আমি বারবিকিউ চিকেন, আর ভাইয়া বানাচ্ছে স্টেক এগুলা। আর আমার ভাই একটু নাড়াচাড়া করছিল। যাই হোক, এদিকে ভাইয়া স্টেক ম্যারিনেট করে রেখেছিলেন আগের দিন, এগুলা ওনার স্টাইলে, উনি জানি না কীভাবে করছেন। আমরা আসলে শুধু সল্ট আর পেপার দিয়ে এইভাবে স্টেক খাই, তো ভাইয়া এগুলা করেছেন আর ডিফারেন্ট ওয়েতে। মাশাআল্লাহ, ভাইয়ার হাতে স্টেক বা ফ্রাইড রাইস দুটি কমই মজা ছিল। আর ভাইয়া খুব সুন্দর করে সব কিছু সার্ভ করছিলেন, মানে ওইখান থেকে স্টেক বানিয়ে এবার কেটে সুন্দর করে সার্ভ করছিলেন প্লেটে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, নজর না লাগুক। ভাইয়া এরকম খুব সুন্দর করে সার্ভ করেছেন সব কিছু। Okay, well. Hmm.